করাচির এই তপ্ত দুপুরে মোহাম্মদ মুর্তজা আলীর মতো হাজারো ডেলিভারি রাইডারদের কাছে প্রতিটি সেকেন্ড এখন দুশ্চিন্তার। পাকিস্তানে পেট্রোলের দাম লিটার প্রতি ৩২০ রুপি ছাড়িয়েছে, যার ফলে তাদের উপার্জনের অর্ধেকের বেশি চলে যাচ্ছে বাইকের ট্যাঙ্কে। সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিতে যে মানুষগুলো একদিনে ১২-১৩টি অর্ডার পৌঁছে দিতেন, তেলের খরচ বাড়ায় এখন তারা তার অর্ধেকও পাচ্ছেন না। পরিবারের ভরণপোষণ আর টিকে থাকার এই করুণ আকুতি ফুটে উঠেছে তাদের কণ্ঠে। আগে ৫০০ রুপিতে যে দূরত্ব যাওয়া যেত, এখন ৮০০ রুপিতেও তা হচ্ছে না। এই বাড়তি ৩০০ রুপি আসলে আমাদের ঘরের খরচ থেকে কাটতে হচ্ছে। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, আমাদের একটু রেহাই দিন। এভাবে বেঁচে থাকা সম্ভব নয়। ৩২২ রুপি লিটার দিয়ে তেল কিনে আমাদের আর কিছুই থাকে না। না পারছি ঈদের কাপড় কিনতে, না পারছি ঘর ভাড়া বা বিদ্যুৎ বিল দিতে। এই ফ্রি ইফতারিটুকু পাওয়া যাচ্ছে বলে অন্তত রোজাটা ভাঙতে পারছি, না হলে হয়তো পানি খেয়ে দিন কাটাতে হতো। জ্বালানির এই ঊর্ধ্বগতি কেবল পরিবহনে নয়, সরাসরি প্রভাব ফেলেছে খাদ্যপণ্যের দামেও। করাচির রাস্তায় এখন আর শুধু ছিন্নমূল নয়, জীবিকার তাগিদে বের হওয়া কর্মজীবী মানুষগুলোও ইফতারের জন্য নির্ভর করছেন দাতব্য সংস্থার ফ্রি খাবারের ওপর। উৎসবের আনন্দ ম্লান হয়েছে দারিদ্র্যের কষাঘাতে। মুদ্রাস্ফীতির অবস্থা দেখুন, দুইজনের ইফতার কিনতে গেলে এখন ১৫০০ রুপি লাগে। আমাদের মতো শ্রমজীবী মানুষের পক্ষে এত টাকা দিয়ে ইফতার কেনা অসম্ভব। তাই শান্তিতে একটু খাবার খেতেই এখানে আসা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় পুনরায় ফিরে এসেছে জ্বালানি রেশনিং ব্যবস্থা। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় এবং আমদানিতে অনিশ্চয়তা দেখা দেয়ায় সরকারিভাবে তেলের বরাদ্দ সীমিত করা হয়েছে। ২০২২ সালের অর্থনৈতিক সংকটের স্মৃতি মনে করিয়ে দিয়ে আবারও চালু হয়েছে QR কোড পদ্ধতি। ৫ লিটারের সামান্য কোটা পেতেও অনেক চালককে পাম্পের সামনে বিসর্জন দিতে হচ্ছে পুরো একদিনের শ্রম ও সময়। পৃথিবীর অন্য কোনায় কারা যুদ্ধ করছে আমরা জানি না, কিন্তু তার ফল ভোগ করছি আমরা। সকাল থেকে এখানে বসে আছি, অথচ ঘরে চাল নেই। এই সামান্য তেলের জন্য সারাদিন নষ্ট করা মানে রাতের খাবার অনিশ্চিত হয়ে পড়া। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডেও সংকট ঘনীভূত হচ্ছে। তেলের দাম বাড়ার আশঙ্কায় পাম্পগুলোতে চলছে সরবরাহ নিয়ন্ত্রণের চেষ্টা। ট্রাক চালকরা দূর দূরান্ত থেকে এসেও ফিরছেন খালি হাতে। অনেক পাম্পে আউট অফ ডিজেল নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি এর আগে কখনো এমন পরিস্থিতি দেখিনি। বিক্রি অস্বাভাবিক বেড়ে গেছে। তেলের মজুদ ফুরিয়ে যাওয়ার ভয়ে আমরা এখন ট্রাক প্রতি ৫,০০০ বাথের এবং ড্রামে ৫০ লিটারের বেশি জ্বালানি দিচ্ছি না। ডিজেল মূল্যের ওপর সরকারি স্থগিতাদেশ শেষ হওয়ার ঠিক ২ দিন আগে দাম বাড়ার আশঙ্কায় থাইল্যান্ডের তাক প্রদেশেও পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। কূটনৈতিক সমীকরণ আর রণক্ষেত্রের ভয়াবহতার মাঝে দিশেহারা এশিয়ানদের জীবন ও অস্তিত্ব এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।